16 জন 16 জন থেকে আমরা 8 জন প্রেজেন্ট পেয়েছি, তার মধ্যে 2 জন লেট। 8 জনের মধ্যে 2 জন লেট আসছে, পরবর্তীতে আরও 2 জন আসছে আরও লেটে। দিস ইজ দ্য সিনিয়র। ধরেন লেটেরটা যদি আমরা অ্যাকসেপ্ট করেও নিয়ে যাচ্ছে আসছে, তারপরে আমাদের টোটাল প্রায় 6-7 জন, 7 জনের অ্যাবসেন্ট আছে। কথা হলো এটা চাকুরি, তো এটা না মানুষের সেবা করার জন্য। আমরা তো বলতেছি আমরা জনগণের গোড় ধরে আমরা পাবলিক হেলথ কেয়ারটা আমরা পৌঁছে দেবো, চিকিৎসা সেবা পৌঁছে দেবো, পৌঁছাবো তো ডাক্তার সাহেবদের দিয়েই। এই তো সিনারিও বললাম। এখন আমি যাই, আমি আমার উপর তো ক্ষমতা আছে না, সবার সাথে আলাপ করে নিয়ম অনুযায়ী যা করা যায় তাই করব। কোনো প্রোটোকল নেই আগাম খবর। হুট করেই পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বুকুল। উদ্দেশ্য ডাক্তাররা ঠিক সময়ে হাসপাতালে আসছেন কিনা তা স্বচক্ষে দেখা। কিন্তু ভেতরে গিয়ে মেজাজ হারালেন মন্ত্রী। জরুরি বিভাগ থেকে শুরু করে ডাক্তারদের চেম্বার অধিকাংশই তখনও ফাঁকা। দীর্ঘ 1 ঘন্টা হাসপাতালে অবস্থান করেও দেখা মেলেনি দায়িত্বপ্রাপ্ত অনেক চিকিৎসকের। রোস্টার অনুযায়ী ডাক্তার ও স্টাফদের অনুপস্থিত দেখে ক্ষোভে ফেটে পড়েন তিনি। গত 5 মার্চ সংবাদ মাধ্যমে ডাক্তারদের অনিয়ম নিয়ে খবর আসার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন মন্ত্রী। কিন্তু আজ হাতে নাতে সেই গাফিলতির প্রমাণ পাওয়ায় খুব দুঃখ প্রকাশ করেন তিনি। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন পলাশ উপজেলার নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। কর্মস্থলে ফাঁকি দেওয়া ডাক্তারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সংকেত দিয়েই হাসপাতাল ত্যাগ করেন তিনি। মেহেদী হাসান, ক্রান্তিকাল।